আইরিন হারাতে কাজ নেই, অন্য পেশায় ঝুঁকছেন আইরিন, এই ধরনের নিউজে একটা সয়লাভ ছিল কয়েকদিন আগে। আচ্ছা, এটার উত্তরটা যদি আপনি দিতেন। অন্য পেশা বলতে গেলে প্রত্যেকটা মানুষেরই পেশার কিছু জায়গা থাকে। সো যেমন আমি পড়াশোনা করেছি, যখন পড়াশোনা করেছি পড়াশোনার পাশাপাশি আসলে আমি মিডিয়াতে কাজ করেছি। তাহলে এখন আপনি কি বলবেন আমার পড়াশোনার পাশাপাশি মিডিয়ার পাশাপাশি আমি পড়াশোনা করেছি, তা তো আর বলতে পারবেন না, তাই না? সো আমার বলার জায়গাটা এরকমভাবে, আমি কেন আমার নিজেকে দিয়ে এই কথাটা বললাম, প্রত্যেকটা মানুষের একটা দৃষ্টিভঙ্গি থাকে। এখন যদি আমি আমার মিডিয়া কাজের পাশাপাশি আমি যদি কোনো কিছু করতে চাই, সেটা যদি অন্যভাবে অবমূল্যায়ন করা হয়, সেটা তার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। তার মানে আপনি চাকরি করছেন, বিষয়টা এরকম না? আমি চাকরি করছিলাম, আমি চাকরিটা গত বছর ছেড়ে দিয়েছি। তারপর থেকে তো চাকরি করছি না, এখন পর্যন্ত স্টিল চাকরি করছি না। তবে ওরকম কোনো ভালো সুযোগ সুবিধা আসলে পরে আমি অবশ্যই কাজ করব। এখন পর্যন্ত কাউকে কোনো স্টেটমেন্ট দেইনি যে আমি আমার মিডিয়া অ্যাক্টিভিটি থেকে আমি সরে গিয়েছি। মানুষের কাজের পাশাপাশি আরও অনেক ভ্যারাইটি কাজ থাকতে পারে, এবং যে প্রশ্নটা আপনি করেছেন যে আমি জব করছি এখন আর আমি কাজ করছি না, এই জায়গাটা আমি অনেকবার খণ্ডন করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি লিটারেলি। সেটা হচ্ছে আমি যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমাকে কেউ যদি কাজে ডাকে সেই কাজটা কিন্তু আমার যদি মন মতো হয় আমি কাজটা করেছি। এবং আমি যখন থেকে জবে ঢুকেছি তখন থেকে তারপরে আরও 3টা ছবির কাজ কমপ্লিট করেছি, 3টা ছবির কাজ কমপ্লিট হয়েছে। তো এখন সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে কাজের মিডিয়া কাজের পাশাপাশি যে অন্য কাজ করেছি সেটার মধ্যে থেকে আমি 3 ছবি কিভাবে কমপ্লিট করেছি, সেটা আপনাদের কাছে, আপনারা আমাকে উত্তরটা দেবেন। নেশা পেশা দুটাই পেশা অবশ্যই, কারণ আমার শুরুটা আমি রেখেছি, কারণ আমি পড়ালেখা কমপ্লিট করার পর আমি সাথে সাথে কোনো জবে ঢুকি নাই, আমি কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটি আলাদা করে তৈরি করি নাই। আমার তখন ইন্টেনশনটাই ছিল হচ্ছে মিডিয়া অ্যাক্টিভিটি। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি বলবো যে এটা আমার প্যাশনের জায়গা, এটা আমার খুব ভালোবাসার জায়গা। সো সেই জায়গা থেকে আসলে আমি কাজ করছি এবং কাজ করব ইনশাল্লাহ। আমি যতদিন বেঁচে আছি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের জন্য কাজ করে যেতে চাই। বলো কি অবস্থা? ওফ, আর বলিস না, বাসায় একজনের পর একজন অসুখ লেগেই আছে। কি বলছো? কি বলছো? চলো রান্নাঘরে যাই। এই বললো না লেগেছে, চলো চলো তোমার রান্নাঘরে যাই। এটা আমাকে ভাবতে সময় দিতে হবে, যে আমি তো সাডেনলি তো আর ইয়া করব না, তাই না? এটা তো বিজ্ঞাপন, ওই সময়টা পাচ্ছ না। এই তো এই বললো না আপুর যখন বলতে তোমার এক্সপ্রেশন একটু চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ তো করতে হবে। তারপরে চলো তোমার রান্নাঘরে যাবো, মানে বিষয়টা একটু ফোর্সিং টাইপ। হ্যাঁ আমাকে তো ওই চলো তো রান্নাঘরে যাই, আমাকে সময় দিতে হবে। আচ্ছা যাই। কেন রান্নাঘরে কেন? রোলিং। চলো চলো রান্নাঘরে যাব। আচ্ছা যাই। রোলিং। চলো তোমার রান্নাঘরে যাব। এখন কোথা থেকে যাচ্ছি? এটা হচ্ছে ওই যে আপু লেগে আছে বললো। হ্যাঁ লেগে আছে, আপু দিয়ে দে, লেগে থাকে। এবার যাচ্ছে চলো তোমার রান্নাঘরে যাব। আচ্ছা যাই। অসুখ বিসুখ লেগেই থাকে। রোলিং অ্যাকশন। অসুখ বিসুখ লেগেই থাকে। চলো তোমার রান্নাঘরে যাব। কেন রান্নাঘরে কি? চলো তারপর বলছি। আরে আচ্ছা না, এই না